আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস আলোচনা করব। এটা ক্লাস 7-এর দ্বিতীয় চ্যাপ্টার। ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান কিভাবে আমরা নির্ণয় করব সেই সম্পর্কে কিছুটা ধারণা লাভ করব। বর্তমানে যত উপগ্রহ থেকে যত ছবি আমরা পেয়ে থাকি তাতে দেখেছি যে পৃথিবী গোলাকার, পৃথিবীর আকৃতি গোলাকার। তাহলে এই গোলাকার পৃথিবীর মধ্যিখানটা সবচেয়ে চওড়া হয়, আর যত আমরা দুটো গোলার্ধের দিকে এগোতে থাকি সেই জায়গাগুলো আস্তে আস্তে পরিধি কমতে থাকে। এই যে গোলাকার পৃথিবীর একদম মধ্যিখান থেকে একটি রেখা গেছে, পূর্ব থেকে পশ্চিমে একাধিক কাল্পনিক রেখা গেছে। এই কাল্পনিক রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। আর একদম মধ্যিখান থেকে যে অক্ষরেখাটি গেছে সেটি সবচেয়ে বড় অক্ষরেখা, মানে মহাবৃত্ত যাকে বলা হয়, সেই রেখাটিকে বলা হয় নিরক্ষরেখা। আচ্ছা, অক্ষরেখাগুলো কিন্তু পূর্ণবৃত্ত, তার জন্য নিরক্ষরেখা একটা মহাবৃত্ত বলা হয়। সবচেয়ে বড় রেখা, পৃথিবীর সবচেয়ে বড় রেখা হচ্ছে এই নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করে দিচ্ছে, একটা উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। এই মধ্যিখান থেকে এই যে নিরক্ষরেখাটা গেছে এটাকে বলে 0 ডিগ্রি অক্ষরেখা। এবার আমরা জেনে নিই কতগুলো অক্ষরেখা আছে। এই 0 ডিগ্রি অক্ষরেখা, যেটা নিরক্ষরেখা, যেটা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করছে, এই 0 ডিগ্রি থেকে উত্তর দিকে, মানে উত্তর গোলার্ধে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আছে, আবার দক্ষিণ গোলার্ধে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আছে। কিন্তু অক্ষরেখা কতগুলো? 90 ডিগ্রি, উত্তর গোলার্ধে যে 90 ডিগ্রি সেটা কিন্তু সুমেরু বিন্দু, আর দক্ষিণ গোলার্ধে 90 ডিগ্রি যেটা, সেটা হচ্ছে কুমেরু বিন্দু। তাহলে বিন্দু দুটোগুলোকে আমরা ধরবো না। তাহলে 0 ডিগ্রি থেকে উত্তর গোলার্ধে 89টা অক্ষরেখা আছে, আর দক্ষিণ গোলার্ধে 89টা অক্ষরেখা আছে। তাহলে উত্তর গোলার্ধে 89, দক্ষিণ গোলার্ধে 89, তাহলে 89 যোগ 89, আর একটা আছে হচ্ছে নিরক্ষরেখা, যেটা বলে 0 ডিগ্রি অক্ষরেখা। তাহলে মোট কটা অক্ষরেখা হলো? পৃথিবীতে মোট অক্ষরেখা হচ্ছে 89 যোগ 89 যোগ 1, মানে 179টা মোট অক্ষরেখা আছে। এই অক্ষরেখার সাহায্যে আমরা ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পারি। আবার একইভাবে উত্তর থেকে দক্ষিণে কতগুলো রেখা কল্পনা করা হয়েছে। এই কাল্পনিক রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। একদম মধ্যিখান থেকে যে রেখাটি গেছে, যেরকম নিরক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে গেছে, সেরকম উত্তর থেকে দক্ষিণে একদম মধ্যিখান থেকে যে একদম মাঝ বরাবর যে রেখাটি গেছে সেটাকে বলা হয় মূল মধ্যরেখা। এটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এটাকে বলে মূল মধ্যরেখা। এটা লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে গেছে। আচ্ছা, 0 ডিগ্রি অক্ষরেখা যেরকম একদম কেন্দ্রে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক দ্রাঘিমা রেখাও ঠিক উত্তর থেকে দক্ষিণে যখন যাচ্ছে ঠিক মধ্যিখানে 0 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করছে। প্রতিটা দ্রাঘিমা রেখাই অক্ষরেখাগুলোকে লম্বভাবে ছেদ করে। এই যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা, এই মূল মধ্যরেখা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করে, একটা হচ্ছে পূর্ব গোলার্ধ, একটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। দ্রাঘিমা রেখাগুলো কিন্তু পূর্ণবৃত্ত নয়, এগুলো সব অর্ধবৃত্ত। এবার আমরা জেনে নিই কতগুলো দ্রাঘিমা রেখা পৃথিবীতে আছে। মোট দ্রাঘিমা রেখা পূর্ব গোলার্ধে আছে হচ্ছে 179টা, পশ্চিম গোলার্ধেও আছে 179টা, আর 0 ডিগ্রি একটা দ্রাঘিমা রেখা আছে, আর ঠিক 0 ডিগ্রির বিপরীতে 180 ডিগ্রি একটা দ্রাঘিমা রেখা আছে। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে মূল মধ্যরেখা বলছে, আর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়।
তাহলে মোট কটা দ্রাঘিমা রেখা হলো? 179, 179 যোগ একটা মূল মধ্যরেখা যোগ একটা আন্তর্জাতিক তারিখ রেখা, মোট 360টি দ্রাঘিমা রেখা পৃথিবীতে আছে। তোমাদের একটা জিনিস বলি, একমাত্র এই যে পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ দুটো গোলার্ধকে একসাথে দেখতে পাবে একমাত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাতে দাঁড়ালে দুটো গোলার্ধকে একসাথে দেখা যায়। মানে কি, আন্তর্জাতিক তারিখ রেখাতে গিয়ে যদি তুমি দাঁড়াও তাহলে দুটো গোলার্ধকে তুমি একসাথে দেখতে পাবে, পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ দুটো গোলার্ধকে তুমি একসাথে দেখতে পাবে। এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দুটো দিকেই কিছু কাল্পনিক রেখা যারা একে অন্যকে লম্বভাবে ছেদ করে। আমরা কিভাবে ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থানটা নির্ণয় করব? এই যে উত্তর থেকে দক্ষিণে দ্রাঘিমা রেখা, পূর্ব থেকে পশ্চিমে অক্ষরেখা, প্রতিটা রেখা লম্বভাবে, দুটো রেখাই দ্রাঘিমা রেখা অক্ষরেখা একে অপরকে লম্বভাবে ছেদ করছে। এই যে ছেদ বিন্দু, দুটো রেখা তো একটা জায়গায় ছেদ করছে, এই ছেদ বিন্দুর যে কৌণিক দূরত্ব বা পরিমাণ, সেটা দিয়ে কোনো স্থানের অবস্থানটা নির্ণয় করা হচ্ছে। মানে সেটাই হচ্ছে সেই স্থানের অবস্থান। যেমন কলকাতার অক্ষরেখা দ্রাঘিমা রেখা যেভাবে ছেদ করেছে তাতে কলকাতার অবস্থান হচ্ছে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 24 মিনিট দ্রাঘিমাংশের ছেদবিন্দুতে কলকাতা। এটা আমরা এই অক্ষরেখা দ্রাঘিমা রেখার অবস্থান অনুযায়ী করতে পারছি। দেখো, এই যে যতগুলো অক্ষরেখা আছে, একটা অক্ষরেখাতে ধরো আমি ধরে নিলাম নিরক্ষরেখা, নিরক্ষরেখাতে কিন্তু মানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। এবার যত তুমি উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধের দিকে যাচ্ছ, সূর্যরশ্মি আস্তে আস্তে তির্যকভাবে কিরণ দিচ্ছে। সুতরাং কি হচ্ছে, যত তুমি সুমেরু বিন্দু বা কুমেরু বৃত্তের দিকে যাচ্ছ ততই কি হচ্ছে, আস্তে আস্তে উত্তাপ কমতে কমতে দুটো বিন্দুতে গিয়ে হিমাঙ্কের নিচে চলে যাচ্ছে, মানে সেটা শুধু বরফ। এই একই যে অক্ষরেখায়, ধরো নিরক্ষরেখায় যতগুলো জায়গা পড়ছে, সবার কিন্তু একসাথে সূর্যোদয় বা সূর্যাস্ত হয় না। কেন হয় না? দ্রাঘিমা রেখা তো আমাদেরকে পূর্ব পশ্চিমে ভাগ করে দিয়েছে। এই যে সূর্যরশ্মির কিরণ দিচ্ছে, নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে, কিন্তু সূর্য তো পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তাই সূর্য যখন উঠছে, পূর্ব দিকে দেশগুলোতে তো আগে সূর্যের আলো পড়ছে, যত পশ্চিমের দিকে যাচ্ছে সূর্যের আলোটা পরে পড়ছে। তাই দিন রাত্রির তফাৎ হচ্ছে, পূর্ব গোলার্ধে আগে দিন হচ্ছে, পরে রাত্রি হচ্ছে, এবং দিন রাত্রির পার্থক্য হচ্ছে বা ঋতু পরিবর্তন হচ্ছে। বোঝা যাচ্ছে? আর ঠিক এই একইভাবে দ্রাঘিমা রেখা এবং এই অক্ষরেখার ছেদবিন্দু দিয়ে আমরা কোনো স্থানে কৌণিক দূরত্ব মেপে সেই স্থানের অবস্থানটা বলতে পারবো। যত দ্রাঘিমা রেখা আছে না, প্রতিটা দ্রাঘিমা রেখা 24 ঘন্টাতে, মানে একটা দ্রাঘিমা রেখা 24 ঘন্টায় একবারই সূর্যের সামনে আসবে। বুঝতে পেরেছ? এই যে 24 ঘন্টায় পৃথিবী ঘোরে 360 ডিগ্রি, কটা দ্রাঘিমা রেখা আছে? 360টা দ্রাঘিমা রেখা আছে। তাই সূর্যের সামনে প্রতিটা দ্রাঘিমা রেখা একবারই আসছে। বুঝতে পারছো? আরেকটু করে বলি তোমাদের, কোন স্থানে অবস্থান নির্ণয় করবে বা সময় কি করে নির্ণয় করবে। তোমার 24 ঘন্টায় 360 ডিগ্রি পৃথিবী ঘুরছে, তাহলে 12 ঘন্টায় কত ঘুরছে? হাফ করে দাও, 180 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় কত ঘুরছে? 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি ঘুরছে 1 ঘন্টায়, আর 1 ডিগ্রি ঘুরতে কত সময় লাগছে? 60 ভাগ 15 মানে 4 মিনিট। মানে প্রতি 4 মিনিটে 1 ডিগ্রি করে ঘুরছে পৃথিবী।
গিয়ে দেখা যাচ্ছে 24 ঘন্টায় পৃথিবী পুরো 360 ডিগ্রি ঘুরে আসছে। এই যে 360 ডিগ্রি ঘুরে আসাটাকে আহ্নিক গতি বলছে। দেখো আমি প্রথম দিন যে আলোচনা করেছিলাম তার সাথে কিছুটা তুমি লিঙ্ক পাচ্ছ তোমরা, কিভাবে আহ্নিক গতি হচ্ছে, এই আহ্নিক গতি থেকে বার্ষিক গতি কিভাবে হচ্ছে, কিভাবে সময়ের পার্থক্য হচ্ছে, বুঝতে পারছ? তো প্রতিটা মানে এই যে অক্ষরেখা বা দাঘিমা রেখা, এগুলোর সাহায্যে আমরা কোনো স্থানের অক্ষাংশ দাঘিমাংশ নির্ণয় করতে পারি। কোনো মানে স্থানের সময় নির্ণয় করতে গেলেও আমাদের কিন্তু অক্ষরেখার সাহায্য নিয়ে করতে হবে। অক্ষরেখার কোথায় অবস্থিত সে অনুযায়ী করতে হবে। একই অক্ষরেখায় অবস্থিত সমস্ত জায়গায় কিন্তু একই সময় দিনরাত্রি হবে না, বুঝতে পেরেছ? যাই হোক, আজকে আমরা হয়তো কিছুটা বুঝতে পারলাম যে এই কোন ভূপৃষ্ঠে কোনো স্থানের কিভাবে অবস্থান নির্ণয় করব। এগুলো অনেক অঙ্কের মাধ্যমেও শিখতে হয়। অঙ্ক এখান থেকে অনেক অঙ্কও আসে পরীক্ষায়, যে এই যে 15 ডিগ্রি ঘুরছে হচ্ছে তোমার গিয়ে 1 ঘন্টায়, তাহলে 1 ডিগ্রি ঘুরতে 4 মিনিট। তা সেরকমভাবে কোনো একটা অক্ষরেখা তোমাকে দিয়ে বলে দিতে পারে যে অমুক অক্ষরেখার ওপর এত ডিগ্রি অক্ষরেখার ওপর এই জায়গাটা রয়েছে, তাহলে এখন তার সময় কত। তো অক্ষরেখা থেকে সময়, দাঘিমা রেখা থেকে অবস্থান, এইভাবে তোমাকে বার করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল। আবার আগামী দিনে আমরা আরও কিছু আলোচনা করব।